হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি কোথায় সেটা বলবো না, ওখানে গেলেই বুঝতে পারবে। আমার সঙ্গে যাচ্ছে বেবি আর আনিশা, আরও অনেকেও যাচ্ছে, সেটা তোমরা দেখতেই পাবে। আর অনেক দিন পরে ব্লগটা স্টার্ট করছি, মানে বহুদিন থেকে ব্লগটা ছাড়া হয় না, আজকে ছাড়ছি তার জন্য। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর চলো টাটা। চলে এসছে বারাসাত স্টেশনে, আর এখানে একটা ট্রেন তো আমাদের মিসই হয়ে গেছে। সেখান থেকে মনে করে কদম গেছি, ওখানে গিয়ে আবার রিটার্ন আবার এখানে এসছি ওই জসিমের জন্য। সব কিছু ওরা ভয়ে লুকিয়ে আছে, দুজন এই দূরে লুকিয়ে আছে দুই ভাই। ওরা আসলে ওদেরকে পিটবো আজকে, ওদের জন্য আমাদের এতটা লেট হয়ে গেছে। একটা ট্রেন মিস করে আবার এইদিকে চলে আসলাম, কত কষ্ট হয়েছে। চলো আবার তোমাদের সাথে আবারও পরে কথা বলছি ওখানে গিয়ে। দমদম স্টেশনে দেখতে পাচ্ছি ওই দূরে দাঁড়িয়ে আছে জসিম, আনিশা, ওরা বসে আছে সবাই, আনিশা দাঁড়িয়ে আছে। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, কোথায় যাই তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। আর আমার বেবিটা খুব কষ্ট করে বসে আছে। এই গরম লাগছে, কেমন গরম লাগছে? গরম লাগছে, ও পুরো গরমে ঘেমে গেছে। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা বাই। চলে এসেছি এখন এসপ্ল্যানেডে, আমি আর আনিশা হাঁটছি, আর জসিম ওই দিক দিয়ে নেমে গেল, তাই না? ও একটা কাজে গেছে, এক্ষুনি আসবে, তো তার জন্য আর আমরা নেমে যাচ্ছি। আর বেবিটা এসছে, বেবিটা আজকে আসতে চায়নি, তাও আমি জোর করে এনেছি ওকে। চলো, আর বেবি তো এদিক ওদিক তাকিয়ে দেখছে কি নেওয়া যায়, মানে ও ভাবছে আমারটা কি নেব আমি, এই নিয়েই দেখছে কোন দিকে দেখছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, চলো কিছু কেনা শপিং করার আছে, কিনে নিই, আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। বাই বাই। আমরা চলে এসেছি এখন নিউ মার্কেটে, আর এখান থেকে বেবির জন্য একটা জুতো নিয়ে নিলাম, আর আনিশার জন্য একটা জুতো নিলাম। বেবি জুতোতেই মানে ও এখন থেকেই নিয়ে নিয়েছে। চলো আবারও কি কি কেনা যায় দেখছি। আর ওইদিকে তো আনিশা কেনার জন্য অনেক টাকা এনেছে, কি কি নেয় দেখি। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। নিয়ে নিচ্ছে একটা টপ, মানে অনেকটাই নিয়ে নিয়েছে, অনেক কিছু তোমাদেরকে দেখানো হয়নি। আর আমার বেবিকে নিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার জন্য, মানে বুঝতে তো পারছি, আবার তো ঘুমিয়ে পড়েছে তার মধ্যে। আর ও এত বড় ব্যাগ কিনেছে, মানে ওর মধ্যে, মানে আমরা ব্যাগ আনতে ভুলে গেছি তার জন্য। আর এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, কত বড় ব্যাগ। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। বার্থডের জন্য একটা ড্রেস নিয়ে নিলাম, আর আনিশা দামাদামি করলো, মানে ও অনেকটাই কমিয়েছে। আমি বললাম যে ওইটা বলছে, মানে ড্রেসওয়ালারা বলছে যে এত কৃপণ আমাদেরকে বলছে। আর না না কৃপণ না, 10 টাকার জন্য এমন বলে নিচ্ছে আমাদেরকে। চলো আবারও ড্রেসটা কিনে নিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। আরও এদিকে আমার দিদির জন্য একটা জুতো নিচ্ছে সিলভার, দেখা যাক ও নেবে, কেমন পছন্দ করছে, বাট ও নিয়ে নিলে তোমাদের সাথে আবারও পরে কথা বলছি। এদিকে আমাদের ঘুরতে ঘুরতে পেয়ে গেছে খিদে, তার জন্য আমরা চলে এসেছি সেই নিউ মার্কেটের ভাইরাল ফুচকার দোকানে। ভাইরাল মানে বলতে চাইছি নিউ মার্কেটের ফেমাস হচ্ছে ফুচকা। তো চলো এখন আমরা ফুচকা খাবো। আর এদিকে আমাদের বেবি তো ঘুমিয়ে গেছে এই যে, আর জসিমদা এখনো এসে পৌঁছায় না, আমাদের অনেক কিছু শপিং করা হয়ে গেছে। ও না আসুক, ও বহুত ডিস্টার্ব করে আসলে, তার জন্য আমরা একা একাই ঘুরছি। তো চলো এখন আমরা ফুচকা খেয়ে নিই, দেন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আমাদের শপিং করা কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাব। মানে আনিশা প্রচুর শপিং করেছে। কতটা করেছি সব? এই যে এতগুলো, এর মধ্যে অনেক আছে। আর আমাদের হালাত গরমে খারাপ, মানে ঘেমে ঘেমে কি, মানে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি কালো হয়ে গেছি। আমার বেবিটার অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা একটা হয়েছে। আর আনিশাও হালাত প্রচুর খারাপ আমাদের। আর সত্যি বলতে বেবি এসছে তো আমার খুবই কষ্ট হচ্ছে, তার জন্য ব্লগটা অতটা করতে পারিনি, যতটা করেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাট এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো আবারও তোমাদের সাথে পরে কথা হবে। তো এদিকে আমরা নিয়ে নিয়েছি লস্যি, আর গরমে আমাদের হালাত পুরোই খারাপ, ঘেমে তো আমাদের অবস্থা খারাপ। আর আমাদের বেবি নিয়েছে কোকাকোলা, দেখেন এই যে আমাদের বেবি নিয়েছে কোকাকোলা, হাতে একটা কোল্ড ড্রিঙ্ক, আর আমরা এই লস্যিটা নিয়েছি। তাহলে চলো টেস্ট করে দেখি কেমন খেতে। কেমন? দারুণ। মেয়ে তুই একবার নে, আর আন্টি খেয়ে বলুক কেমন খেতে। কেমন? দারুণ।
আর আশেপাশে এত ক্রাউড, আজকে তো সানডে, তার জন্য এত ভিড়। আর আমরা এসেছি এই যে এখানে নিউ মার্কেটে। তো চলো এখন খেয়ে নিই, দেন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আমাদের সব শপিং কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। স্টেশনে চলে এসেছি, মানে এসপ্ল্যানেড থেকে। আর এখন ওয়েট করে আছি জসিম আর রাজুর জন্য। ওরা কখন আছে দেখি, ওরাও উঠেছে, কারণ আমাদের সঙ্গে এসপ্ল্যানেডে যায়নি ওরা। তো চলো, ওরা আসছে মনে হচ্ছে, সেই দূরে দাঁড়িয়ে আছে, সেই আসছে ওরা। তো চলো, আমার ওদের সাথে পরে কথা বলছি, ওই যে আসছে ওরা। গাইস বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 9টা বেজে গেছে। আর এখন চেঞ্জ করতে হবে, আমার বেবিটাকেও খাওয়াতে হবে, কারণ ও খেতে পেয়েছে ওর খুব। আর এখন খুবই টায়ার্ড আমি, আর দেখেছো গরমের মধ্যে পুরো কালো হয়ে গেছি। আর আমার ভিডিওটা বেশি বড় করলাম না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।